হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা এখন এসেছি মন্ট্রিয়াল থেকে 1.5 ঘন্টার পথ হক্সবেরিতে। হক্সবেরি পড়েছে অন্টারিও প্রভিন্সে। হক্সবেরি হলো কানাডার পূর্ব অন্টারিওর প্রেসকট রাসেল কাউন্টিংয়ের একটি শহর। এই শহরের বেশিরভাগ মানুষই ফ্রেঞ্চ স্পিকিং। 1798 সালে এদেশের একজন মহান ব্যক্তির নামে এই শহরের নামকরণ করা হয়েছিল। আমরা এখন চলে এসেছি একটি চমৎকার পার্কে। এটির নাম কনফেডারেশন পার্ক। খুবই চমৎকার একটি জায়গা এটা। চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরপুর চারিদিক। তাছাড়া পিকনিক করার জন্য একটি ছোট প্যাভিলিয়ন আছে। অন্টারিও নদীর পাশে গড়ে ওঠা শহরটি ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য অনেক স্পট বানিয়ে রেখেছে। শহর ছোট হলেও বড় শহরের সবকিছু এখানে পাওয়া যায়। ছিমছাম পরিপাটি গোছানো একটি শহর। অনেক বাংলাদেশি, শ্রীলঙ্কান, পাকিস্তানি এখান থেকে মন্ট্রিলে গিয়ে জব করে। যেহেতু এটি অন্টারিও প্রভিন্সে, তাই ছেলে মেয়েদের ইংলিশ স্কুলে ভর্তির সুবিধা রয়েছে। এই কারণে অনেকেই এখানে বাড়ি কিনে পার্মানেন্টভাবে বসবাস করে। বাসাবাড়ি মন্ট্রিলের তুলনায় কিছুটা সস্তা। হক্সবেরি হল ইস্টার্ন অন্টারিও কানাডার একটি ছোট্ট শহর। অন্টারিও নদীর তীরে অবস্থিত। কুইবেক এবং অন্টারিও অঞ্চলগুলিকে সংযোগকারী লং সল্ট ব্রিজের কাছে এই শহর গড়ে উঠেছে। শহরের জনসংখ্যা 10,000-এর কিছু বেশি এবং জনসংখ্যার বেশিরভাগই স্থানীয় ফরাসি। 70%-এরও বেশি ফরাসি এবং ইংরেজি ভাষায় সমানভাবে কথা বলে। স্পিড বোটের খেলা দেখার জন্য, রিল্যাক্স করার জন্য চমৎকার স্পট। আর জায়গায় জায়গায় পার্ক বেঞ্চ তো আছেই, পরিবারের সাথে একসাথে বসে দৃশ্য উপভোগ করার জন্য। ফুরফুরে মিষ্টি বাতাস চারিদিকে, নীল আকাশ, নীল পানি, সবুজ গাছপালায় ঘেরা জায়গাটি এত সুন্দর, কি বলবো।
যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। বেঁচে থাকলে আবার নতুন ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।